অনেক ধৈর্য ধরলাম, অনেক রাত কেঁদে কাটালাম, অনেকবার নিজেকে বললাম আর একটু অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু দিন শেষে মনে হলো দুঃখটা তো কমলো না। সেই একই কষ্ট, সেই একই শূন্যতা, সেই একই ভাঙা হৃদয়। কখনো কখনো মানুষ এতটাই ক্লান্ত হয়ে যায় যে সে আর সমাধান চায় না, সে শুধু একটু শান্তি চায়, একটু স্বস্তি চায়, একটা নিশ্চিন্তার ঘুম চায়। কিন্তু যখন সেটাও না পায়, তখন মনে হয়, হে আমার আল্লাহ, আমি আর কতদিন ধৈর্য ধরব। এক রাতে খুব ভেঙে পড়লাম, কাউকে কিছু বললাম না, কারণ সবাই তো শুধু ফলাফল দেখে, কিন্তু কেউ আমার হৃদয়ের কষ্টটা দেখে না। নামাজের উপরে বসে শুধু একটিই কথা বলা হলো, হে আমার রব, আমি তো ধৈর্য ধরেছিলাম, আমি তো আপনার কাছ থেকেই চেয়েছি, তবুও আমার কষ্ট কেন কমছে না। তারপরে আল কোরআনের একটি কথা মনে পড়ল। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। কোরআনে সেখানে বলা হয়নি কষ্টের পরে স্বস্তি, বরং বলা হয়েছে কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। অর্থাৎ হয়তো সমস্যাটা এখনো আছে, কিন্তু আল্লাহ আপনাকে তা সাহায্য করার শক্তি দিয়েছেন। হয়তো ঝড় এখনই শেষ হয়নি, কিন্তু আল্লাহ আপনাকে ডুবে যেতে দিচ্ছে না। সেই রাতে একটা জিনিস বোঝা গেল, ধৈর্য মানে কষ্টেই থাকা নয়, ধৈর্য মানে কষ্টের মাঝেও আল্লাহকে ছেড়ে না যাওয়া। ধৈর্য মানে চোখের পানি থাকার সত্ত্বেও সিজদায় যাওয়া। ধৈর্য মানে ভাঙা হৃদয় নিয়ে বলা, হে আমার রব, আমি এখনো আপনার উপরে ভরসা করি। হয়তো আজ আপনার দুঃখ এখনই কমেনি, হয়তো আপনার দোয়ার উত্তর এখনই আসেনি, হয়তো আপনি এখনই অপেক্ষা করছেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো কোনো অশ্রু বৃথা যেতে দেবেন না, কখনো সিজদা বৃথা যায় না, কোনো ধৈর্য বৃথা যায় না। হে আমার রব, আমি দুর্বল হয়ে পড়েছি, আপনি আমাকে সাহায্য করুন। কখনো আল্লাহ দুঃখ দূর করার আগে মানুষকে এমন একজন বানিয়ে দেন যে দুঃখের মাঝেও দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারে, আর সেটাই হলো আল্লাহর রহমত।